আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, রিয়াদ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব ক্লাস করব। আমরা পড়তেছিলাম নবম এবং দশম শ্রেণী ত্রিকোণমিতি অধ্যায়। তারই আলোকে আজকে আমরা ক্লাস করব লেকচার 2। আজকে আমরা পড়ব আগে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর দেওয়া আছে 4 cot A is equal to 8 sin A ও sec A এর মান বের করো। মান বের করো। তাহলে আমরা এই অঙ্কটি করব। দেওয়া আছে, সমাধান করতেছি। 15 cot A সমান 8। cot A সমান 8/15। এইদিকে 15 গুণ অবস্থায় ছিল, এখানে কি হলো? ভাগ। এখন যেহেতু অনুপাত বের হয়ে গেছে, একটি অনুপাত বের হয়ে গেছে, আমরা এখন এটা থেকে একটি ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ তৈরি করে নেব। বিন্দুগুলো দিয়ে দিব ইচ্ছা মতো, এ বি সি। তাহলে cot A এর মান আসলো 8/15, কিন্তু আমরা cot এর কোনো সূত্র এ যাবৎকালে জানি না। আমরা কি জানছি সূত্র? সাগরে লবণ অনেক sin থিটা। তারপর জানলাম টেরা লম্বা ভূত। তারপর জানলাম কবরে ভূত অনেক। এখানে আমাদের tan এর উল্টা কিন্তু cot, অর্থাৎ cot থিটা ইজ ইকুয়াল টু 8/15 হলে tan থিটা ইজ ইকুয়াল টু 15/8 দাঁড়ায়। তাহলে টেরা লম্ব ভূত, অর্থাৎ লম্ব এর মান 15 আর ভূতের মান দাঁড়াচ্ছে 8। এখানে আমরা যদি এ কোণ দিয়ে রাখি, যেহেতু এ এখানে, বি আর এটা হলো সি, এটার মান কত? তাহলে পিথাগোরাস মতে AC স্কয়ার ইজ ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের এখানে মান আছে, এখান থেকে আমরা AC এর মান পাই 70। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখবা 70। এখন আমাদের মান চেয়েছে, এখন sin A সমান আমরা কি জানি? সাগরে লবণ অনেক। অর্থাৎ লবণ কত? লবণের মান 15, অনেকের মান 17। তারপর sec, আমরা সেকের সূত্র জানি না, কিন্তু cos এর সূত্র আমরা জানি। cos মানে কবরে ভূত অনেক, cos এর উল্টা হচ্ছে sec। কবরে ভূত অনেক, কবরে ভূত ভূমির মান 8, অনেকের মান 17। তাহলে এখানে হবে কত? 17/8। এই হলো আমাদের অঙ্ক। আমরা এখন 4 নম্বর ম্যাথটি করব। আর একবার বলি, দেওয়া আছে এটা সমান 8। এই 15কে এখানে গুণ অবস্থায় ছিল, আমরা কি করলাম? ভাগ করে দিলাম। এখান থেকে একটি ত্রিকোণমিতি অনুপাতের মান বের হয়ে গেছে। তাহলে আমরা এটাকে ত্রিভুজে ফেলবো। ত্রিভুজে কিভাবে ফেলবো? cot এর তো আমরা কোনো সূত্র জানি না, cot কে আমরা কি করলাম? tan এ কনভার্ট করলাম। cot A যদি 8/15 হয়, tan এর মান দাঁড়ায় 15/8। tan এর সূত্র কি? টেরা লম্ব ভূত। তাহলে লবণের মান হচ্ছে 15 আর ভূতের মান 8। আর AC এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মান আমরা কিভাবে পাবো? পিথাগোরাসের সূত্র থেকে। পিথাগোরাস কি? অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে AC অতিভুজের মান দাঁড়ায় 17। তাহলে sin থিটা বা sin A সাগরে লবণ অনেক, আর সেকের মান আমরা জানি না, এই সূত্র আমরা পারি না। তাই আমরা কি সূত্র জানি? আমরা জানি cos, কবরে ভূত অনেক, আর cos এর উল্টা হলো sec।
অর্থাৎ সেকের মান 17/8। সমকোণ কত? কোণ সি হচ্ছে সমকোণ। তাহলে আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এই কোণ দিলাম সমকোণ, সমকোণের মান ওরা বলে দিয়েছে সি, এখানে সি দেব, আর বাকি যে দুইটি বিন্দু এ বি দিয়ে রাখা যাবে। চাইলেও এ এখানে দেওয়া যাবে, এই এ কে আবার এদিকেও দেওয়া যাবে। দেখার সুবিধার্থে আমরা এ বি সি দিলাম। কোশ্চেনে বলে দিছে ওরা এ বি এর মান হচ্ছে 13, অর্থাৎ এই মান 13, বিসি এর মান হলো 12, এর মান দেওয়া নেই। আমরা পিথাগোরাস হতে কি জানি? পিথাগোরাসের সূত্র এ বি স্কোয়ার অতিভুজের উপর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এসি এর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখান থেকে মান আমরা পাবো 5, তোমরা ক্যালকুলেশন করে দেখবা। অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। মনে রাখতে পারো 5 12 13। এখন আমরা মান বের করব, আর বি এর মানটা বলছে ওরা থিটা, এখানে থিটা লিখে দিলাম। সাইন থিটা এর মান কত? তাহলে সাইন থিটা সমাধান, সাইন থিটা সমান সমান সাগরে লবণ অনেক, শেষ। কস থিটা সূত্র কি জানি আমরা? কবরে ভূত অনেক, কবরে ভূত, এই হলো অনেক। তারপর দেওয়া আছে ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান টেরা লম্ব আর হলো ভূত। এই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। সবাই একবার দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। আমি এবিসি একটা কোণ অঙ্কন সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের সি কোণটা কি? সি কোণটা হচ্ছে সমকোণ অঙ্কন করলাম। এ বি এর মান ওরা বলে দিয়েছে 13, এ বি এর 13 মান বসাইলাম, আর এখানে এ বি সি সমান থিটা, এই যে এবিসি কোণ থিটা সব বসাইলাম। এখান থেকে আমাদের মান আছে 12 13 14, যাই হোক আমাদের মান বের করতে হচ্ছে সাইন থিটা। এই সাইন থিটার মান বের করার জন্য যে কোনো অনুপাত দেওয়া থাকলে এই ত্রিভুজের 3টি বাহুর মান আমাদের জানা লাগবে। এখান থেকে আমাদের মান দেওয়া ছিল 13 12, আর এই মানটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করে নিলাম। এই মান হলো 5। তাহলে সাইন থিটা এর সূত্র কি? সাগরে লবণ অনেক। কস থিটা সমান সমান কি? কবরে ভূত অনেক। আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু টেরা লম্ব ভূত। এই হলো আমাদের 4 নাম্বার অঙ্ক। আমরা এখন 5 নাম্বার অঙ্ক করব। এবিসি সমকোণী, 5 নম্বর ম্যাথ। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যেখানে বি কোণ থাকবে, এই কোণটি হলো সমকোণ 90 ডিগ্রি। tan a ইকুয়াল টু 3, এখানে আমি কোণ এ দিলাম, বাইরেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এ বি সি, এখানে tan a সমান সমান √3। আচ্ছা, এর নিচে কিছু না থাকলে একটি 1 অবশ্যই আছে। tan a আমরা সূত্র কি জানি? টেরা লম্ব ভূত, এটার মান আমাদের বের করতে হবে। অর্থাৎ এটা অতিভুজ, অতিভুজের উপর স্কয়ার সমান সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এখান থেকে আমরা 1√3 স্কয়ার সমান সমান 4 পাই। ac is equal to √4 2, ac এর মান 2। এখন আমরা লিখব যা দেওয়া আছে, √3 sin a ইন্টু cos a, এটা আমাদের বের করতে হবে। √3 sin a, সাগরে লবণ অনেক, sin a সাগরে লবণ অনেক, লবণের মান এখানে লম্ব হচ্ছে √3 আর অনেক হলো 2 অতিভুজ। আবার আমরা কি জানি? cos থিটা, কবরে ভূত অনেক, এই যে ভূত 1 ভূমি 1 অনেক হলো 2। এখান থেকে আমরা পাই √3 দুটো √3 থাকলে একটা 3 হবে, যে দুটো √3 সমান সমান একটা 3 হয়, দুটো √2 গুণ করলে একটা √2 হয়, এটা আমরা সবাই জানি। 2 2 4। তাহলে এটা কি আমাদের মিলে গেছে।
অর্থাৎ সত্যতা যাচাই করা হয়ে গেছে। শেষে লিখতে হবে √3 sin a ইন্টু cos a সমান 3/4 সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। যাচাই করা হলো। আশা করি অঙ্কটি সবাই বুঝে গেছো। আচ্ছা, আমরা এখন ম্যাথটি করবো 6 ক 1/sec² a প্লাস 1/cosec² a সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড 1/sec² a প্লাস 1/cosec² a, আমরা সূত্র জানি 1/cos is equal to sec, আবার sec 1/sec is equal to cos। এক কথায় cos এর উল্টো হলো sec। তাহলে এখানে 1/cos আমি এখানে লিখতে পারবো 1/sec আমি লিখতে পারবো cos square a, আবার 1/cosec সমান sin। 1/cosec সমান কি হয়? sin। তাহলে 1/cosec আমি লিখতে পারবো sin স্কয়ার। আমরা সূত্র জানি sin স্কয়ার থিটা মাদার সূত্র প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আরেকবার বলি 1/sec² প্লাস 1/cosec²। 1/sec সূত্র হচ্ছে cos স্কয়ার, আবার 1/cosec সূত্র কি sin স্কয়ার। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 মাদার সূত্র, এটা আমরা জানি। ঠিক আছে, 1/cos² মাইনাস 1/cot² সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড 1/cos² মাইনাস 1/cot²। 1/cos সূত্র হচ্ছে sec, আমরা জানি। তাহলে কি হবে sec স্কয়ার। 1/cot সূত্র হচ্ছে 1/cot, তাহলে দাঁড়াবে tan। সূত্র আমরা প্রথম ক্লাসে দেখে আসছি। 1/cot সূত্র হচ্ছে tan। আমরা জানি মাদার সূত্র sec² থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে দাঁড়াবে 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হলো আমাদের অঙ্ক। আবার দেখি একটু 1/cos² মাইনাস 1/cot²। 1/cos সূত্র কি sec, 1/cot সূত্র কি tan, sec² থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটি আমরা মাদার সূত্র হিসাবে জানি। 1/sin² মাইনাস 1/tan² সমান 1। লেফট হ্যান্ড সাইড 1/sin² মাইনাস 1/tan²। 1/sin থিটা সমান cosec থিটা, এটা হলো সূত্র। 1/sin এর জায়গায় আমরা লিখতে পারি cosec, 1/tan এর জায়গায় আমরা কি লিখবো cot। cosec² থিটা মাইনাস cot² থিটা মাদার সূত্র থেকে আমরা পাই 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আরেকবার 1/sin² মাইনাস 1/cot²। 1/sin সূত্র হচ্ছে cosec, যেহেতু এখানে স্কয়ার আছে আমরা কি দেব স্কয়ার, এখানে কিউব থাকবে এখানে কিউব। 1/tan² এর সূত্র হচ্ছে cot²। cosec² থিটা মাইনাস cot² থিটা সমান 1, যাহা প্রমাণ করতে হচ্ছে। আজকের ক্লাস এখানেই শেষ।